জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যদি সম্ভব হয় আপনি অন্তত মাসে একবার এই ছোট্ট সূরাটি ১০০ লক্ষ বার খতম করুন, কপাল খুলে যাবে। এই সূরাটির মধ্যে অনেক কল্যাণ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে, আল্লাহর পরিচয় আছে, তাওহীদের পরিচয় আছে। এই সূরাকে যে ভালোবাসবে তাকে আল্লাহ তাআলা ভালোবাসবে। যেমন একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বিচারে দিল, নবীজি আপনি ইমাম দিয়েছেন, ওই ইমাম নামাজ তো পড়াই ঠিকই, কিন্তু প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, তোমার ব্যাপারে অভিযোগ, তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি কি অন্য কোন সূরা পড়ো না? সাহাবী বলে, পারি। তো একটা সূরা বারবার কেন পড়ো? ওই সাহাবী বলে, ওগো বিশ্বনবী, এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, তাওহীদের সাক্ষী আছে, এই সূরাটা কম পড়লে আমার ভালো লাগে না, এই জন্য আমি বেশি বেশি সূরাটা তেলাওয়াত করি। ও নবীজি, আমি এই সূরাকে বড় ভালোবাসি, মহব্বত করি। বিশ্বনবী তখন বললেন, যাও যাও, এই ভালোবাসা মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সূরা ইখলাস। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন, যদি সম্ভব হয় আপনি অন্তত মাসে একবার সূরা ইখলাসের খতম করেন, ১০০ লক্ষ বার পড়েন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষেরা মাত্র ৩ বার সূরা ইখলাস পাঠ করবে, এক খতম কোরআন পড়ার সমান সওয়াব হবে। যে সমস্ত মানুষেরা মাত্র ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা তৈরি করবে। মান ক্বারা সূরাতুল ইখলাস ১০ মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মাত্র ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানাবে। আমি বলছি ১০০ লক্ষ বার কেন পড়বেন? ১০০ লক্ষ বার পড়লে আপনার নামে জান্নাতে ১২,৫০০ বাড়ি হয়ে যাবে। ১২,৫০০ বাড়ির মালিক আপনি হয়ে যাবেন। আপনি কি কল্পনা করতে পারেন ১২,৫০০ বাড়ি জান্নাতের বাড়ি, তাও দুনিয়ার বাড়ি না। এই জন্য মহিলাদেরকে বলবো, অনেকে তো কোরআন পড়তে জানেন না, এই জন্য কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস পাঠ করুন। ৩ বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায়। অনেক মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দিবে, ওই আমলনামার মধ্যে শুধু কোরআন পড়বার খতমের সওয়াব, শুধু কোরআন খতমের সওয়াব। তখন তারা বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ায় কোরআন পড়তেই জানতাম না, আমাকে এত কোরআন পড়বার সওয়াব কেন দেওয়া হয়েছে, এত খতম কেন আমার নামে? মনে হয় আমলনামাটা ভুল, অন্য কারো হবে। আল্লাহ বলবে, না না রে আমার বান্দি, রে আমার বান্দা, শোনো, দুনিয়ার মধ্যে তুমি যদিও কোরআন পড়তে পারো না, এই সূরা ইখলাস পাঠ করতে পেরেছো? বলে, হ্যাঁ সূরা ইখলাস পাঠ করেছি। বলে, তুমি যতবার সূরা ইখলাস পাঠ করেছো, ৩ বার পড়বার কারণে আমি আল্লাহ তাআলা তোমার নামে এক একটা খতমের সওয়াব দিয়ে দিলাম। ৩ বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কোরআনের সওয়াব। আবার কিছু কিছু বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতের বিশাল বড় বড় প্রাসাদ দিয়ে দিবে। আবার বান্দা বান্দি বলবে, আল্লাহ, এই প্রাসাদগুলো তো আমার হাতে পারে না, এই প্রাসাদের তুল্য আমল আমি করতে পারি নাই। আল্লাহ তাআলা তখন বলবে, রে আমার বান্দি, শোনো, দুনিয়ার মধ্যে তুমি যদিও তেমন নেক আমল করতে পারো নাই, ১০ বার সূরা ইখলাস তেলাওয়াত করেছো, এই জন্য আমি বিশাল একটা বালাখানা তোমার নামে তৈরি করেছি। ১০০ বার সূরা ইখলাস পাঠ করেছো, ১০টা বালাখানা তৈরি করেছি। তোমার জীবনে তুমি যতবার সূরা ইখলাস তেলাওয়াত করেছো, ১০-১০ উপরে ভিত্তি করে আমি একটা করে বালাখানা বানাইছি। এই জন্য মহিলা মা বোনেরা, অবসর যারা আছে, ভাগ্য খুলে যাবে। চোখ একদিন বন্ধ সবার হবে, আপনারও হবে, আমারও হবে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে যখন মৃত্যু হবে, আবার যখন চোখ খুলবেন, তাকায় দেখবেন আপনার বিশাল বিল্ডিং, বিশাল নিয়ামত, বিশাল বালাখানা। এই জন্য আমি বলি, অন্তত সম্ভব হলে, দিনে তো সম্ভব নয় ১০০ লক্ষ বার, বা সপ্তাহেও সম্ভব নয়, কেউ চাইলে অনায়াসে একদম রিল্যাক্স ভাবে প্রতি মাসে
একটা খতম দিতে পারে সূরা ইখলাসের 1.5 লক্ষ বার। যে ব্যক্তি 1.5 লক্ষ বার সূরা ইখলাসের খতম করবে 12,500 বারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানায় দিবে। কারণ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে। ঘুমাইতে যাবেন 10 বার সূরা ইখলাস পড়েন, 1 মিনিট 2 মিনিট সময় লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিট লাগবে? মাত্র 1 মিনিটে 10 বার পড়তে 10 বার। একটা মিনিট সময় যদি আপনি ব্যয় করেন ঘুমার সময়, প্রতিদিন আপনার জন্য একটা করে জান্নাতে বালাখানা হবে। সাধারণ কথা না। এই জন্য আমল ছোট হতে পারে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে। এই জন্যই আমলটা করার